আসুন এবারে আমরা শাস্ত্রাংশ দেখি লুক 22 অধ্যায় 39 থেকে 46 পদ। লুক লিখিত সুসমাচার 22 অধ্যায় 39 থেকে 46। প্রভু তার বাক্যে বলেন, পরে তিনি বাহির হইয়া আপন রীতি অনুসারে জৈতুন পর্বতে গেলেন এবং শিষ্যগণও তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। সেই স্থানে উপস্থিত হইলে পর তিনি তাহাদিগকে বলিলেন, তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। পরে তিনি তাহাদের হইতে কমবেশ এক ঢেলার পথ অন্তর গেলেন এবং জানু পাতিয়া প্রার্থনা করিতে লাগিলেন, বলিলেন, পিতা, যদি তোমার অভিমত হয় আমার হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা সিদ্ধ হোক। তখন স্বর্গ হইতে এক দূত দেখিয়া দেখা দিয়া তাহাকে সবল করিলেন। পরে তিনি মর্মভেদী দুঃখে মগ্ন হইয়া আরো একাগ্রভাবে প্রার্থনা করিলেন, আর তাহার ঘর্ম যেন রক্তের ঘনীভূত বড় বড় ফোঁটা হইয়া ভূমিতে পড়িতে লাগিল। পরে তিনি প্রার্থনা করিয়া উঠিলে পর শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা দুঃখ হেতু ঘুমাইয়া পড়িয়াছেন। আর তাহাদিগকে বলিলেন, কেন ঘুমাইতেছ? উঠো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। বসি। আমরা যিশুর মৃত্যুকে চিন্তা করছি এবং যিশুর জীবনের শেষ 24 ঘন্টার মধ্যে তিনটে ঘটনাকে আমরা চিন্তা করছি। প্রথম ঘটনায় আমরা দেখেছি সে বৃহস্পতিবার যখন তিনি তার শিষ্যদের সঙ্গে শেষ ভোজ পালন করেছিলেন, সেই ঘটনাটিকে। এবারে আমরা দ্বিতীয় যে ঘটনাটিকে চিন্তা করতে চলেছি সেটা হচ্ছে ওই বৃহস্পতিবার রাতে যখন তিনি গেতসেমানি উদ্যানে মর্মবেদনা উপভোগ করেছিলেন। গেতসেমানি বাগানে তার মর্মবেদনা। আসলে সেই ঘটনাটাকে একটু ভালো করে তার আগে কি ঘটেছিল একটু চিন্তা করে দেখি। শেষ ভোজ শেষ হয়েছে শিষ্যদের সঙ্গে। যিশু তার শিষ্যদের শিক্ষাদান শেষ করেছেন। বিভিন্ন শিক্ষা তিনি দিয়েছেন। তাদের মধ্যে একটি শিক্ষা হলো তিনি বলেছেন, যোহানের 15 অধ্যায়, দ্রাক্ষালতায় যেমন শাখারা থাকে ঠিক তেমনই যেন তারা তাঁতে থাকে, সে বিষয়ে জোরালো সুপারিশ করেছেন। এবং তিনি বলছেন শিষ্যরা আগামী দিনে জগতের বিভিন্ন বাধার সম্মুখীন হবে, তার জন্য যেন তারা সতর্ক থাকে। বাধার সম্মুখীন হলেও তারা যেন ক্রমশ ঈশ্বরের সাক্ষী হয়ে তাদের জীবন যাপন করে, সে বিষয়ে তিনি তাদেরকে উৎসাহিত করলেন। যখন তিনি বললেন তাদের নিরাশ হওয়ার কারণ নেই, তারা অসহায় অনাথ থাকবে না। কেন? সেই পবিত্র আত্মা, সেই সহায় প্রধান সাক্ষী হয়ে তাদের সঙ্গী হবেন। তারপর তিনি প্রার্থনা করেছেন যোহন 17 অধ্যায় অনুসারে। প্রথমে তিনি নিজের জন্য প্রার্থনা করেছেন যেন যে অগ্নি পরীক্ষা তিনি মুখোমুখি হতে চলেছেন তার দ্বারা যেন তিনি পিতাকে গৌরবান্বিত করতে পারেন। তারপরে তিনি তার শিষ্যদের জন্য প্রার্থনা করেছেন তারা যেন সত্যে, পবিত্রতায়, উদ্দেশ্যে এবং একতায় স্থির থাকে। শেষে তিনি পরবর্তী প্রজন্মের বিশ্বাসীদের জন্য প্রার্থনা করেছেন যারা তার শিষ্যদের প্রচারের মাধ্যমে বিশ্বাস করবে, এই আমাদের জন্য। এবং ধরা যায় এই সময় তারা একটা গান গেয়েছিলেন। তারপর তারা সেই জেরুসালেমের যে উপরের কুঠরিতে শেষ ভোজ পালন করেছিলেন তার বাইরে তারা বেরিয়ে যান এবং নগরের পথ ধরে রাতের নিস্তব্ধতায় তারা যখন এগিয়ে চলেছেন তখন ধরা যেতে পারে এটা যখন নিস্তার পর্ব, সেই জন্য পূর্ণিমার সময় চাঁদের হালকা আলোয় তারা এগিয়ে চলেছেন। কিদ্রন স্রোত বা কিদ্রন উপত্যকা তারা পার হয়ে জৈতুন পাহাড়ের কাছাকাছি তারা গিয়ে পৌঁছেছেন। আর সেই জৈতুন পাহাড়েই জলপাই বাগান বা কি বলা যেতে পারে জৈতুন বা কি বলে জলপাই পাহাড়ে সেখানে ছিল একটি বাগান যার নাম হচ্ছে গেতসেমানি। গেতসেমানি কথার অর্থ হচ্ছে তেলের ঘানি। আর সেখানে তিনি প্রায় আসতেন এবং তার 12 জন শিষ্যের সঙ্গে মিলিত হতেন। সে কথা আমরা পাই এই কি বলে যোহনের 18 অধ্যায় 1-2 পদে। যিশু অনেকবার আপন শিষ্যগণের সঙ্গে এই স্থানে একত্র হতেন বলা হয়েছে।
এখন এই যে গেতসেমানি বাগানে তিনি পৌঁছেছেন, এই গেতসেমানি বাগানে যে ঘটনা ঘটেছিল আমরা দেখতে পাই 4টে সুসমাচারেই লেখকরা খুব গুরুগম্ভীর ভাষায় তা লিপিবদ্ধ করেছেন। আর তাই এই গেতসেমানি বাগানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে আমাদেরকে সঠিকভাবে উপলব্ধি করতে হবে, তার সঠিক ব্যাখ্যার প্রয়োজন আছে, কারণ তা যিশুর ক্রুশীয় মৃত্যুর অপরিসীম মূল্য আমাদের কাছে তুলে ধরে। তাই আসুন আমরা একটু ভালো করে এই গেতসেমানি বাগানে যিশুর সেই মর্মবেদনাকে একটু গভীরভাবে চিন্তা করি। যিশু তার শিষ্যদেরকে জেগে থাকতে ও প্রার্থনা করতে বলেছেন, তাদেরকে রাখছেন এক জায়গায়, এবং তারপর তিনি একটু এগিয়ে গেছেন তার 3 জন শিষ্যকে নিয়ে, পিতর, যাকব এবং যোহনকে নিয়ে। বলা হচ্ছে কি তাদেরকেও তিনি সেখানে রাখলেন এবং প্রার্থনা করতে বললেন। তাই বলছে এক ঢেলার পথ মানে একটা ইট ছুড়লে, একটা ঢিল ছুড়লে যতদূর যায় তাদের থেকে এই দূরত্বে তিনি এগিয়ে গেলেন এবং তিনি প্রার্থনা করলেন। এবং এই সময় তার পরিস্থিতিকে বর্ণনা করতে মার্ক 14:41 পদে বলা হয়েছে, মরণ পর্যন্ত আমার প্রাণ দুঃখার্থ হয়েছে। তিনি তার শিষ্যদেরকে বলছেন এই কথা, তিনি আবার তাদেরকে বলছেন যেন তারা জেগে থাকে, তারা প্রার্থনা করে। এবং তারপর তিনি সেই 3 জনের কাছ থেকে একটু এগিয়ে গিয়ে মাটিতে উবুড় হয়ে প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন দেখি, মতি 26:39 পদে বলছে, পরে তিনি একটু এগিয়ে গিয়ে উবুড় হয়ে পড়ে প্রার্থনা করে বললেন, কি বললেন? হে আমার পিতা, যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাও, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। এই কথা তিনি বা এই প্রার্থনা তিনি ঈশ্বরের কাছে করেছেন। করার পর তিনি আবার শিষ্যদের কাছে ফিরে এসেছেন, কিন্তু কি ফিরে এসে কি দেখছেন? তারা ঘুমিয়ে পড়েছে। যদিও তিনি তাদের কি বলেছিলেন, জেগে থাকো, প্রার্থনা করো, তারা ঘুমিয়ে পড়েছিল। তখন তিনি তাদের সেই আচরণের প্রতিবাদ করলেন এবং তারপর আবার তিনি গেলেন এগিয়ে এবং কি প্রার্থনা করলেন? ওই একই প্রার্থনা পুনর্বার তিনি দ্বিতীয়বার গিয়া এই প্রার্থনা করলেন, কি? হে আমার পিতা, আমি পান না করিলে যদি ইহা দূরে যাইতে না পারে, তবে তোমার ইচ্ছা সিদ্ধ হোক। এই প্রার্থনা করার পর তিনি আবার শিষ্যদের কাছে ফিরে এসেছেন। কি দেখছেন? তারা আবার ঘুমিয়ে পড়েছে। তাই তিনি আরো একবারের জন্য তাদেরকে ছেড়ে তৃতীয়বারের জন্য এগিয়ে যান এবং ওই একই প্রার্থনা করেন। তৃতীয়বারের প্রার্থনা শেষ করে তিনি যখন ফিরে আসেন তখন দেখতে পান তারা তখনও ঘুমিয়ে আছে। কারণ তার শিষ্যরা তার দুঃখ ভোগের যে অগাধ নিগূঢ় তত্ত্ব তার মধ্যে প্রবেশ করতে পারেনি, সেই অর্থ উপলব্ধি করতে পারেনি। আর এর অর্থ কি? তিনি যে পথ অতিক্রম করতে চলেছেন আগামী কয়েক ঘন্টা, শিষ্যরাও তার সঙ্গে থাকবে না, তাকে একাকী অতিক্রম করতে হবে। তিনি তাদেরকে এতবার সুযোগ দিলেন, জেগে থাক, প্রার্থনা কর, তারা তার সঙ্গী হতে পারল না। এবং এই সময় যিশুর পরিস্থিতিটা কেমন তা লূক কিভাবে বর্ণনা করেছেন? লূক বলছেন, তিনি মর্মভেদী দুঃখে মগ্ন হইয়া আরো একাগ্রভাবে প্রার্থনা করলেন এবং বলছেন কি, তার ঘাম যেন রক্তের ঘনীভূত বড় বড় ফোঁটা হয়ে মাটিতে পড়তে লাগলো। তার ঘাম যেন রক্তের বড় বড় ফোঁটা হয়ে মাটিতে পড়ছে। অর্থাৎ যিশুর এখন পরিস্থিতিটা কতখানি মারাত্মক, একজন মানুষ কতখানি একটি বিষয় নিয়ে চিন্তা বা চিন্তিত হলে যখন মাথার শিরা ফেটে গিয়ে রক্ত পর্যন্ত মাটিতে পড়তে পারে, এমন পরিস্থিতি। যখন তার সেই ঘাম পড়ছে তার সঙ্গে রক্ত মিশ্রিত হয়ে মাটিতে পড়ছে। অর্থাৎ যিশুর পরিস্থিতি বা আবেগটা কতখানি মারাত্মক।
আর যখন আমরা যিশুর এই পরিস্থিতির দিকে তাকাই, তখন যিশুর পরিস্থিতিকে বর্ণনা করবার জন্য যিশুর আবেগকে খুব কঠিন কঠিন ভাষায় যিশু নিজে বর্ণনা করেছেন। আমি দুটো বিবৃতির কথা বলতে পারি। এই পরিস্থিতি বা এই সময়টাকে যিশু বর্ণনা করেছেন। লূক 12:50 যিশু বলছেন, কিন্তু আমাকে এক বাপ্তিস্মে বাপ্তাইজিত হতে হবে, আর তা যাবৎ না সিদ্ধ হয় আমি কত না সংকুচিত হচ্ছি। অর্থাৎ এই যে ঘটনা তার জীবনে ঘটতে চলেছে, তার সামনে যা উপস্থিত হয়ে আছে, তাকে দেখে তিনি সংকুচিত হয়েছেন। ইংরেজিতে বলছেন ডিস্ট্রেসড, প্রেসড, টর্মেন্টেড। অর্থাৎ যে ঘটনা তার জীবনে ঘটতে চলেছে, এটা মামুলি একটা সাধারণ ঘটনা নয়, সাধারণ একটা মৃত্যু নয়, মারাত্মক বিষয়। আরো একটা বিবৃতি তিনি দিয়েছেন, যেটা যোহানের 12:27 পাই। বলছে, এখন আমার প্রাণ উদ্বিগ্ন হইয়াছে, ইহাতে কি বলিব, পিত এই সময় হইতে আমাকে রক্ষা করো। কিন্তু এরই জন্য তো আমি এই সময় পর্যন্ত এসেছি। বলছে, আমার প্রাণ এতখানি উদ্বিগ্ন হয়েছে, ট্রাভেলড, অ্যাজিটেটেড। তিনি বলছেন যে আমি বুঝে উঠতে পারছি না, আমি পিতাকে বলবো আমাকে এর থেকে তুমি রক্ষা করবে কিনা। অর্থাৎ যিশুর পরিস্থিতি মারাত্মক। এই সমস্ত বিবৃতির দ্বারা যেটা প্রকাশ পেয়েছে তা হলো তার উৎকণ্ঠা, তার আতঙ্ক। এই আগামী অগ্নি পরীক্ষার দিকে যখন দৃষ্টিপাত করছেন, তখন যিশু তীব্র আবেগের ব্যথা, যন্ত্রণা অনুভব করতে পারছেন। এবং এতখানি সেই ব্যথা বা আবেগ যে তার মাত্রাতিরিক্ত ঘাম উৎপন্ন হয়েছে। এবং এই অগ্নি পরীক্ষাকে তিনি তিক্ত পানপাত্র আখ্যা দিয়েছেন। আর তাই এই তিক্ত পানপাত্রের জন্য তিনি প্রার্থনা করে পিতাকে কি বলছেন, যদি সম্ভব হয় এই পানপাত্র যেন সরিয়ে নেওয়া হয়, যেন তাকে এই পানপাত্র পান করতে না হয়। তাহলে এই পানপাত্রটা কতখানি মারাত্মক, এটা তোমাদের কাছে স্পষ্ট। এটা খুব সহজ তো, যে যিশু তা গ্রহণ করতে চাইছেন না, যদি সম্ভব হয় যেন তা কি হয়, পিতা সরিয়ে রাখেন। এখন আমাদেরকে যে বিষয়টা এখানে উপলব্ধি করতে হবে, যিশু এখানে কোন পানপাত্রকে নির্দেশ করছেন। এখানে পানপাত্র মানেটা কি? এই পানপাত্র মানে কি তার শারীরিক যন্ত্রণা? সেই শারীরিক যন্ত্রণা যা তাকে ভোগ করতে হবে। আমরা জানি তাকে বেত্রাঘাত সহ্য করতে হবে। যিশু জানেন তাকে ক্রুশের অত্যাচারকে ভোগ করতে হবে। সেই যে তাকে বেত্রাঘাত, তাকে রক্ত বের করবে ইত্যাদি, তাকে ক্রুশ বয়ে নিয়ে যেতে হবে এবং তাকে ক্রুশে ঝোলাতে হবে, কত মারাত্মক বিষয়। সেই শারীরিক যন্ত্রণাকে তিনি কি সেই পানপাত্র বলছেন, যাকে তিনি সরিয়ে রাখতে বলছেন, নাকি এটা তার মানসিক যন্ত্রণা? মানসিক যন্ত্রণা মানে কি? তিনি তার শত্রুদের বিদ্রূপ গালাগাল শুনছেন, তার নিজের শিষ্যরা পর্যন্ত তাকে পরিত্যাগ করতে চলেছে, অন্যতম প্রধান শিষ্য পিতর তাকে অস্বীকার করতে চলেছে। মানসিক যন্ত্রণা। কিন্তু আমরা যদি মনে করি যে যিশু এই শারীরিক যন্ত্রণাকে বা মানসিক যন্ত্রণাকে এমন পানপাত্র জ্ঞান করেছেন যা থেকে তিনি পান করতে চাইছেন না, সরিয়ে রাখতে বলছেন, তাহলে আমরা বিরাট ভুল করব। তার কারণ তিনি তার সামগ্রিক পরিচর্যা কালে, পার্থিব পরিচর্যা কালে তিনি যে শারীরিক এবং নৈতিক সাহসের প্রদর্শন করেছেন তা ছিল দুর্দমনীয়। তাই এমন পরিস্থিতিতে তাকে আগামী শারীরিক ব্যথা বা মানসিক অপমান দেখে তিনি ভয় পেয়েছেন, এটা চিন্তা করা হাস্যকর। আরো একটা যুক্তিতে আমরা এটাকে শারীরিক বা মানসিক যন্ত্রণা হিসাবে চিন্তা যে করতে পারি না,
তা খুব সহজেই উপলব্ধি করতে পারি। কারণ ইতিহাসের বুকে আমরা বিভিন্ন মানুষকে পাই। বাইবেলের বাইরে একজনের কথা যদি চিন্তা করি, সক্রেটিস দার্শনিক ছিলেন। তার মৃত্যুর কথা বর্ণনা করছেন প্লেটো। বলা হয়েছে সক্রেটিসকে তখন কারাগারে বন্দী করে রাখা হয়েছে, তাকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড করা হবে, তাকে বিষ পান করা হবে। কিন্তু প্লেটো বলছে সক্রেটিস তখন সেই বিষ পান করতে বিন্দু মাত্র বিচলিত হননি, তার মুখের আকৃতির কোনো পরিবর্তন হয়নি, তার হাত পর্যন্ত কাঁপেনি। তাহলে কি সক্রেটিস যিশুর থেকে বেশি সাহসী ছিলেন? আচ্ছা, সক্রেটিসের কথা বাদ দিই, আমরা বাইবেলে যিশুর শিষ্যদের কথা চিন্তা করি, মণ্ডলীর ইতিহাস, আর সেখানে দেখতে পাই কত বিশ্বাসী শহীদদেরকে, যিশুর শিষ্যদেরকে, যারা যিশুর অনুসরণকারী ছিলেন। আর তারা যখন অপমানিত হয়েছিলেন, তাড়িত হয়েছিলেন, তাদের বিরুদ্ধে যখন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, তখন তারা আনন্দ করেছে, উল্লাসিত হয়েছে। তাহলে প্রশ্ন হলো, যিশু যা বলেছিলেন, কি বলেছিলেন? তোমরা যখন অপমানিত হও, তোমরা যখন তাড়িত হও, তোমাদের জন্য মিথ্যা অপবাদ দেওয়া হয়, তখন তোমরা আনন্দ করো, উল্লসিত হও। আর তিনি নিজে নিজের বেলায় আনন্দ করতে পারেননি, উল্লসিত হতে পারেননি, কিন্তু তার শিষ্যরা পেরেছিলেন। আমরা পিতরকে আর যোহনকে দেখি, তাদেরকে যখন বেত্রাঘাত করা হয়েছে মহাসভায়, তাদেরকে কষ্ট দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর কোনোদিন যিশুর নাম বলবে না, ইত্যাদি ইত্যাদি। তখন তারা যখন মহাসভা ত্যাগ করে যাচ্ছে, আনন্দ করতে করতে যাচ্ছে। কেন? তারা সেই নামের জন্য অপমানিত হওয়ার যোগ্য পাত্র গণ্য হয়েছিলেন। অর্থাৎ ব্যথা বা পরিত্যক্ত হওয়ার যন্ত্রণা তাদের কাছে ভয়ে সংকুচিত হবার বিষয় ছিল না, বরঞ্চ তা আনন্দ করবার বিশেষ অধিকারের বিষয় ছিল। শুধু কি তাই? পেরিস শিষ্যদের সময় পেরিয়ে গেছে, তারপরে আমরা মণ্ডলীর ইতিহাসে বিভিন্ন মণ্ডলীর নেতাদেরকে দেখতে পাই। তারাও মার্টার হয়েছেন, মানে কি খ্রিস্টীয় শহীদ হয়েছেন, এবং সেই খ্রিস্টীয় শহীদ হওয়ার জন্য তাদের মধ্যে বিশেষ আকাঙ্ক্ষাকে আমরা দেখতে পাই। ধরুন, 2য় শতাব্দীতে সিরিয়ার আন্তেখিয়ার বিশপ ছিলেন ইগনেসিয়াস, এবং তাকে রোমে নিয়ে যাওয়া হয়। কেন? সেখানে তাকে মৃত্যুদণ্ড তার প্রতি কার্যকর করা হবে। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তিনি মণ্ডলীর বিশ্বাসীদেরকে এমন কথা চিঠিতে লিখেছেন, কি তারা যেন তার মুক্তি কামনা করে প্রার্থনা না করে। তার জন্য মুক্তি প্রার্থনা করে যদি প্রার্থনা করে, তাহলে সেটা হবে কি তিনি বিশেষ সম্মান থেকে বঞ্চিত হওয়া প্রার্থনা। এমন কথা তিনি লিখে গেছেন। আবার 2য় শতাব্দীর মধ্যভাগে 86 বছর বয়স্ক একজন বিশপকে পায়। স্মুরনার বিশপ ছিলেন, তিনি হচ্ছে পলিকার্প। তিনি সুযোগ পেয়েছিলেন পালিয়ে যাওয়ার, তিনি সুযোগ পেয়েছিলেন যিশুকে অস্বীকার করবার, তাহলে তিনি মৃত্যুকে এড়াতে পারতেন। কিন্তু তিনি সেই সুযোগকে প্রত্যাখ্যান করেছিলেন, যার ফলস্বরূপ তাকে খুঁটিতে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। কিন্তু মৃত্যুর পূর্বে তিনি এমন প্রার্থনা করেছিলেন, পিতা তুমি ধন্য, কারণ তুমি আমাকে খ্রিস্টীয় শহীদদের মধ্যে আমার অংশগ্রহণে আমাকে যোগ্য গণিত করেছ। কি দেখতে পাচ্ছি আমরা? যারা যিশুকে অনুসরণ করত, যারা যিশুর শিষ্য বা যারা তার বিশ্বাসী ছিল, তাদের মধ্যে মৃত্যুর মুখোমুখি হয়ে কত সাহস এবং সেই ধরনের মৃত্যু গ্রহণ করার মধ্যে করার জন্য তাদের আকাঙ্ক্ষাকে। এবারে আসুন আমরা গেতসেমানি বাগানে যিশুকে দেখি। যিশু উবুড় হয়ে মাটিতে পড়ে ঘাম ঝরিয়ে দুঃখ ভয়ে আতঙ্কিত হয়ে কি প্রার্থনা করছে? এই পান পাত্র যদি দূরে সরিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা থাকে, পিতা তুমি তা করো। যেখানে সেই সমস্ত শহীদরা আনন্দ করেছে, সেখানে যিশু দুঃখ করছেন। সেই সমস্ত শহীদরা যখন সেই মৃত্যু
তাদেরকে যিশুর সঙ্গে তুলনা করতে পারি। প্রশ্ন হলো, তারা যদি যিশুর কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে এইভাবে মৃত্যুর মুখোমুখি হন, তাহলে যিশু কিভাবে সেই মৃত্যুর মুখোমুখি হয়ে এতখানি সংকুচিত হতে পারেন? যিশু যেখানে হোঁচট খেয়েছিলেন, তারা কিভাবে সেখানে সফল হতে পেরেছিলেন? শুধু তাই নয়, আর একটা বিষয় এখানে আমাদের চিন্তা করতে হবে। এর আগে যিশু যে সমস্ত কথা বলেছেন, এর আগে আমরা দেখেছি যখন তিনি শেষ ভোজ পালন করেছেন, তো স্পষ্ট করে তিনি তাদেরকে জানিয়েছেন কি, তাকে যে এই দুঃখ ভোগ করতে হবে, এই যে মৃত্যু ভোগ করতে হবে, তা কতখানি প্রয়োজনীয়, এবং সে বিষয়ে তার পরিষ্কার দৃষ্টি কোন ছিল, এবং এটা যে পূর্ব নির্ধারিত এবং তার উদ্দেশ্যে তিনি এগিয়ে চলেছেন, এমন কথা বলেছেন। কিন্তু যখন বাস্তবে তার মুখোমুখি হয়েছে, তখন কি তিনি কাপুরুষ হয়ে পড়েছিলেন? কি মনে হয়, আমরা যে যিশুর আরাধনা করি, যে যিশু আমাদের পাপের জন্য মরেছেন, তিনি মৃত্যুর মুখোমুখি হয়ে কাপুরুষ হয়ে পড়েছিলেন? না, তা কখনো নিশ্চয়ই সম্ভব নয়। তার যে শিক্ষা, তার যে চরিত্র, তার যে আচরণ আমরা দেখেছি, তা কখনো কাপুরুষতার আচরণ নয়। তাহলে প্রশ্ন হলো, যিশুর সামনে এই যে পানপাত্র উপস্থিত হয়েছিল সেদিন, যে পানপাত্র দেখে তিনি সংকুচিত হয়েছিলেন, যে পানপাত্র তিনি গ্রহণ করতে চাইছিলেন না, এড়িয়ে যেতে চাইছিলেন, সেই পানপাত্রটি আসলে কি? আসলে এটা কোনো শারীরিক যন্ত্রণার পানপাত্র নয়, মানসিক যন্ত্রণার পানপাত্র নয়। অন্য মানুষরা যখন মৃত্যুর মুখোমুখি হয়েছে, তারা শারীরিক বা মানসিক যন্ত্রণার মুখোমুখি হয়েছে, তাদের কাছে মৃত্যু শুধু শারীরিক বা মানসিক যন্ত্রণারই বিষয়। কিন্তু যিশু যখন এই মৃত্যুর সম্মুখীন হয়েছেন, তখন এই মৃত্যুটি কোন শারীরিক বা মানসিক যন্ত্রণার বিষয় যে কেবল তা নয়, তার থেকে অনেক বেশি বিষয়, তার মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে। এই পানপাত্র বেত্রাঘাতের কিংবা ক্রুশারোপণের অসহনীয় শারীরিক যন্ত্রণার যে প্রতীক তা নয়, নিজের প্রিয়জনদের দ্বারা, নিজের শিষ্যদের দ্বারা অবজ্ঞাত হওয়া বা পরিত্যক্ত হওয়ার মানসিক কষ্টও নয়। পরিবর্তে তা কি জানেন? তা হলো জগতের পাপ বহনের জন্য আধ্যাত্মিক মর্মবেদনা। এর অর্থ হচ্ছে, যে সমস্ত পাপ, আমার আপনার পাপ, তার সন্তানদের পাপ, যে পাপ ঈশ্বরের শাস্তি পাওয়ার যোগ্য ছিল, তাকে তা সহ্য করতে হবে। এর আগে আমরা যাদের নাম পড়েছি, সক্রেটিস হন, ইগনেসিয়াস হন, যিশুর শিষ্যরা হন, বা পলিকার্প হন, তারা কেউ আমাদের পাপের জন্য, সেই পাপের প্রতি যে ঈশ্বরের ক্রোধ, তা বহন করতে হয়নি তাদের মৃত্যুর দ্বারা। যিশু যখন সেই পানপাত্রকে দেখছেন, সেই পানপাত্র হচ্ছে আমাদের সেই সমস্ত পাপের প্রতি ঈশ্বরের ক্রোধের জন্য যে শাস্তি পাওনা ছিল, সেই ক্রোধের পানপাত্র, যা তাকে সহ্য করতে হবে। আর পুরাতন নিয়ম যখন আমরা পাঠ করি, এই ঈশ্বরের ক্রোধ যে কতখানি মারাত্মক, পাপের প্রতি তার ক্রোধ কতখানি যে মারাত্মক, তা পুরাতন নিয়মের পাতায় পাতায় আমরা দেখতে পাই। ইয়োব 21 অধ্যায় 20 পদে বলছেন, সেই সর্বশক্তিমানের ক্রোধ পান করার কথা। একইভাবে আমরা জিহিজকেল ভাববাদী পুস্তক যখন পাঠ করি, 23 অধ্যায় 32 থেকে দেখতে পাই, জিরোমীয় ভাববাদীর মাধ্যমে ঈশ্বর জিহুদাকে সতর্ক করছেন। এর আগে উত্তর ইসরায়েল ধ্বংস হয়েছে, কিন্তু যদি তারা পরিবর্তিত না হয়, জিহুদা যদি পরিবর্তন না হয়, তাহলে সমরিয়ার মতো, উত্তর ইসরায়েলের মতো জিহুদাকে সেই একই শাস্তি ভোগ করতে হবে। তিনি বলছেন, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, জিরোমীয় বলছেন জিহুদার মানুষদেরকে, তুমি আপন ভগিনীর পাত্রে পান করবে। এখানে আপন ভগিনী মানে জিহুদার ভগিনী মানে কে? উত্তর ইসরায়েল। সেই গভীর পাত্র ও সেই বৃহৎ,
তুমি পরিহাসের বিষয় হইবে, সেই পাত্রে অনেকটা ধরে, তুমি পরিপূর্ণ হইবে মত্ততায় ও খেদে, বিস্ময়ের ও ধ্বংসের পাত্রে, তোমার ভগিনী সমরিয়ার পাত্রে তুমি তাহাতে পান করিবে, গাদও খাইয়া ফেলিবে এবং তাহার খোলা চাটিবে, আপন স্তন বিদীর্ণ করবে, কেননা আমি ইহা কহিলাম, ইহা সদাপ্রভু বলে। অর্থাৎ জিহুদার উপর যে ঈশ্বরের যে ক্রোধ, সেই ক্রোধের যে বিচার নেমে আসতে চলেছে, সেই সম্পর্কে ভাববাণী দিচ্ছেন, এবং তা পূর্ণ হয়েছিল। আমরা জানি জিহুদা নেবুকদনেসরের মাধ্যমে ধ্বংস হয়েছিল, জেরুজালেম ধ্বংস হয়েছিল, কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাই যিশু ভাববাদী সেই জেরুজালেমকে বর্ণনা করতে গিয়ে পুনরুদ্ধারের বিষয় কিভাবে বলেছেন। 51 অধ্যায় 17 পদে, জাগো জাগো, উঠিয়া দাঁড়াও হে জেরুজালেম, তুমি সদাপ্রভুর হস্ত হইতে তাহার ক্রোধ পান পাত্রে পান করিয়াছ। এটা পান পাত্রটা কিসের পান পাত্র? সদাপ্রভুর ক্রোধের পান পাত্র। অলরেডি তুমি পান করেছো, মত্ততাজনক বৃহৎ পান পাত্রে পান করেছো, তলানি চাটিয়া খেয়েছো, কিন্তু আর নয়, তিনি তোমাদেরকে উদ্ধার করতে চলেছে। আরো যদি এগিয়ে যায় 51:12 পদ দেখি, বলছে দেখো আমি মত্ততাজনক পান পাত্র, আমার ক্রোধ রূপ বৃহৎ পান পাত্র তোমার হস্ত হইতে লইলাম, আর করতে হবে না, এই পান পাত্রে তুমি আর পান করবে না। গীতসংহিতা 75 অধ্যায় যদি দেখি 8 পদ, কেননা সদাপ্রভুর হস্তে এক পান পাত্র আছে, তাহার দ্রাক্ষারস মাতিয়া উঠিয়াছে, কেঁজে উঠেছে, এবং তাহার মিশ্রিত মদে পরিপূর্ণ, আর তিনি তাহা হইতে ঢালেন কাদের উপর? পৃথিবীর দুষ্ট সকলে তার তলানি পর্যন্ত চাটিয়া খাইবে। এটা আনন্দদায়ক কোন শরীরকে আনন্দিত উল্লাসিত করবার জন্য দ্রাক্ষারস নয়, এ হচ্ছে সদাপ্রভুর ক্রোধের সেই মদিরা। প্রকাশিত বাক্য 14 অধ্যায় 10 পদে বলছেন, তবে সেই ব্যক্তিও ঈশ্বরের রোষ মদিরা পান করবে। প্রকাশিত বাক্য 16 অধ্যায় 1 পদে বলছে, আমি মন্দির হইতে এক উচ্চবাণী শুনিলাম, তাহার সপ্তদূতকে বলল, যাও ঈশ্বরের রোষের সেই সপ্ত বাটি পৃথিবীতে ঢালিয়ে দাও। রোষ মানে কি? ক্রোধ। ক্রোধের সেই সপ্ত বাটি, সেই পান, সেই তরল তাদের উপর ঢেলে দাও। এখন পুরাতন নিয়ম থেকে আমি যে উদাহরণগুলো দিলাম, যিশু এই সমস্ত উদাহরণগুলো ভালো করে জানতেন। অনেক পুরাতন নিয়ম তিনি ভালো করেই জানেন, এগুলোর সঙ্গে তিনি সুপরিচিত ছিলেন, এবং তিনি অবশ্যই উপলব্ধি করেছিলেন যে তাকে যে পানপাত্র দেওয়া হয়েছে, যে পানপাত্র থেকে তাকে পান করতে হবে, সেই পানপাত্র আসলে কি? ঈশ্বরের ক্রোধের মদে পরিপূর্ণ, ক্রোধের দ্রাক্ষারসে পরিপূর্ণ। সেটা আসলে কাদের পান করার কথা? দুষ্টদের পান করার কথা। দুষ্টদের জন্য ঈশ্বর তা তুলে রেখেছিলেন, এবং যে সে পান করে তার দেহ আন্দোলিত হতে এবং মনকে বিভ্রান্ত করতে বাধ্য, যার ফলস্বরূপ সে স্বাভাবিক পরিবেশ পরিস্থিতিকে সে উপলব্ধি করতে পারে না। যিশু উপলব্ধি করছেন কি? আমাদের মতো পাপীদের যে শাস্তি পাওনা ছিল তা তিনি নিজে গ্রহণ করতে চলেছেন, এবং তার দ্বারা তিনি আমাদের সঙ্গে পরিচিত হতে চলেছেন, আমাদের একজন হতে চলেছেন, আমাদের পরিবর্তে সেই শাস্তি গ্রহণ করতে চলেছেন। মানুষের পাপের সঙ্গে এই যে সংস্পর্শ, সেটা তার কাছে মারাত্মক কেন? আরে আমাদের তো পাপের সঙ্গে সম্পর্ক রয়েছে, পাপ করলেও কোনো ব্যাপার না, করেছি আরেকটা করলাম, কিন্তু যিশুকে তিনি নিষ্পাপ, তিনি নিষ্কলঙ্ক, নিষ্পাপ নিষ্কলঙ্ক সেই ব্যক্তিকে যখন এই সমস্ত পাপের শাস্তি তার উপরে সেই ক্রোধের মদিনা তাকে পান করতে দেওয়া হয়েছে, মারাত্মক তার কাছে লাগবে না যে তার জীবনে কোনোদিন কোনো পাপ করেননি? সেই জন্য মানুষের এই সমস্ত পাপের কাছাকাছি যখন সেই নিষ্পাপ আত্মা উপস্থিত হয়েছে, তিনি পিছু হটতে বাধ্য হয়েছেন। আমাদের পাপের শাস্তির ফলস্বরূপ। শুধু কি তাই? যে আধ্যাত্মিক মৃত্যু, আধ্যাত্মিক মৃত্যুর অর্থ কি?
শারীরিক মৃত্যু হচ্ছে কি শরীর এবং আত্মার মধ্যে পৃথকীকরণ, আর আধ্যাত্মিক মৃত্যু, আত্মিক মৃত্যুর অর্থ কি ঈশ্বর এবং মানুষের মধ্যে বিচ্ছিন্নতা। কিন্তু এই পাপ যখন তার উপরে চাপানো হবে, তখন যে ঈশ্বর তাকে কখনো ছাড়েননি, সেই ঈশ্বর থেকেও তিনি পৃথকীকৃত হবে। এটা সাধারণ পানপাত্র নয়। আমাদের পাপের শাস্তির ফলস্বরূপ এমনকি তিনি তার পিতার কাছ থেকেও বিচ্ছিন্ন হওয়ার অভিজ্ঞতা ভোগ করতে চলেছে। তিনি আতঙ্কিত হবেন না, তিনি সংকুচিত হবেন না, তিনি উদ্বিগ্ন হবেন না। তা কি কখনো হতে পারে? এক মুহূর্তের জন্য যে পিতা থেকে তিনি বিচ্ছিন্ন হননি, যে পিতার তিনি বিরোধিতা করেননি, তার থেকে তাকে পৃথকীকৃত হতে হবে। আর তাই এই ভয়ঙ্কর অন্ধকার যখন তার আত্মাকে গ্রাস করেছে, তখন স্পষ্টত তার দৃষ্টি ঝাপসা হয়ে এসেছিল। তবুও কিন্তু তিনি কি বলছেন? এই প্রার্থনা করেছেন, যদি সম্ভব হয় সরিয়ে নাও। কিন্তু তারপর কি বলেছেন? কিন্তু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা পূর্ণ হোক। তিনি প্রার্থনা শেষ করছেন কি করে? পিতা, যদি তোমার অভিমত হয় আমার এই পানপাত্র দূর করো। তারপর কি বলেছেন? তবুও আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। এখন ঈশ্বরের প্রেমপূর্ণ ইচ্ছাটা কি আমরা সবাই জানি। সেটা হচ্ছে কি? পাপীদের রক্ষা করা। কিন্তু পাপীদের তিনি রক্ষা করবেন ঠিক কথা, কিন্তু পাপীদেরকে রক্ষা করতে গিয়ে তিনি কি তার ধার্মিকতা বা ন্যায় বিচারকে জলাঞ্জলি দিতে পারেন? না। তাকে ধার্মিক থেকেই, ধার্মিকতা রক্ষা করেই, ন্যায় বিচার রক্ষা করেই পাপীদেরকে পাপ থেকে উদ্ধার করতে হবে। সাপও মারবে, লাঠিও ভাঙবে না। আর তার জন্য একটাই উপায় হচ্ছে কি? সেই পাপীদের পরিবর্তে একজন পরিত্রাতাকে তাদের পাপ বহন করতে হবে। আর তার জন্য যিশুর মৃত্যু অবশ্যম্ভাবী। তা যিশু ভালো করেই জানতেন। তাই সেই গেতসেমানি বাগানে তিনি যখন এই প্রার্থনা করছেন, তার মাধ্যমে তিনি বলছেন, পরিত্রাতা হয়ে পাপ বহনকারী আমি যদি তাদের সেই পাপের শাস্তি, সেই মৃত্যু গ্রহণ না করি, তোমার ইচ্ছা পূর্ণ হবে না। তোমার ইচ্ছা কি? তা পূর্ণ করা। আর তাই আমাকে মরতে হবে। আর তাই যোহন 12:27 তিনি কি বলছেন? এরই জন্য আমি এই সময় পর্যন্ত এসেছি। অর্থাৎ পিতা যে পান পাত্র আমাকে পান করতে দিয়েছেন, আমি কি তা থেকে পান করব না? এই কথা যিশু কখন বলেছিলেন? যিশুকে যখন ইস্করিত জিহুদার নেতৃত্বে সেই রোমীয় প্রহরীরা, বা কি বলে, জেরুসালেম নগরে, জেরুসালেম মন্দিরে যারা প্রহরী ছিল তারা এসেছিল ধরতে, তখন পিতর উত্তেজিত হয়ে খড়গ দিয়ে একজনের কান কেটে দিয়েছিল। যিশু সেই কান জুড়ে দিয়েছিলেন। ও তারপর যিশু পিতরকে বলেছিলেন, আমার পিতা আমাকে যে পান পাত্র দিয়েছেন, আমি কি তাতে পান করব না? এখন এর থেকে স্পষ্ট যে যদিও সেই পান পাত্রের পানীয় খুবই তিক্ত, যন্ত্রণাদায়ক, তবুও তা পান করার দ্বারা তিনি পিতার ইচ্ছা পালন করতে চলেছেন। তার কাজ সমাপ্ত করতে এই পৃথিবীর মাটিতে তিনি অবতীর্ণ হয়েছেন। যখন 4:34 যিশু কি বলেছেন? আমার খাদ্য কি? 4 কি ঘটেছিল আমাদের জানা যেত। সেই সমরীয় নারীর সঙ্গে তিনি কথা বলছিলেন। তারপরে সমরী নারী চলে গেছে, শিষ্যরা তখন নগরে গেছিল খাবার কিনতে। তখন বলছে কি কি ব্যাপার? যিশু বলছে কি আমার কাছে খাদ্য আছে। ও, তোমার কাছে খাদ্য আছে? কি খাদ্য আছে? যিশু কি বলেছিলেন? আমার খাদ্য হলো আমার পিতার ইচ্ছা পূর্ণ করা। এখন যে খ্রিস্টের খাদ্য হচ্ছে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করা,
এবং যিশু ভালো করেই জানেন সেই ঈশ্বরের ইচ্ছা কি পাপীদের পাপ থেকে উদ্ধার করা, এবং তার জন্য তার ধার্মিকতা বজায় রেখে তাকে পাপ থেকে উদ্ধার করতে হবে। আর তার জন্য কি করতে হবে? তার পরিকল্পনা অনুসারে সে পাপীদের জন্য পাপ বহন করতে হবে। সেই যিশু কি ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করবেন না? তা কি হয়? তাই বলছেন, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এখন গেতসেমানি বাগানে যিশুর এই যে মর্ম বেদনা তিনি সেদিন প্রকাশ করেছিলেন, যে পান পাত্র তাকে পান করতে দেওয়া হয়েছে তাতে কতখানি মারাত্মক, ঈশ্বরের ক্রোধের সেই পান পাত্র তা তিনি সরিয়ে নেওয়া যদি সম্ভব হতো এমন প্রার্থনা পর্যন্ত করেছিলেন। এই যে মর্ম বেদনা তার চূড়ান্ত আকার আমরা দেখতে পাবো যখন তিনি ক্রুশের উপর ঝুলবেন এবং চিৎকার করে বলবেন, এলোই এলোই লামা সাবাক্তানি। এরপরে আমরা তা দেখবো। আসলে আরো একটি গান করি।